একটি নতুন তীর হাসি মুখের ছবি কেপটাউনের রাস্তা, আর একটি লাল গাড়ির জানালা দিয়ে দেখা ভয়াবহতার ছায়া। যা শুরু হয়েছিল এক রোমান্টিক হানিমুন হিসেবে, শেষ হয়েছিল এক মৃত্যুর কাহিনীতে, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে। প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, এক এমন কাহিনী শুনতে যেখানে প্রেম, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার এক মর্মান্তিক মিশ্রণ। 2010 সালের 13 নভেম্বর ব্রিস্টলের ব্যবসায়ী শ্রিয়ান দিওয়ানি আর তার নববিবাহিতা স্ত্রী অন্নি দক্ষিণ আফ্রিকায় হানিমুনে এসেছিলেন। বিলাসবহুল হোটেল, সুন্দর সৈকত আর শহরের আলো, সব কিছুই যেন স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল এক রাতের মধ্যেই। সেদিন রাতে একটি সিলভার VW সারান গাড়িতে অন্নি আর শ্রিয়ান ঘুরতে বের হন। চালক জোলাতঙ্গ তাদের শহরের টাউনশিপ নামের এক দুর্বল নিরাপত্তা অঞ্চলে নিয়ে যায়। কিছুক্ষণ পর গাড়ি হঠাৎ থেমে যায়, আর দুজন বন্দুকধারী এসে তাদের জোর করে নামিয়ে দেয়। শ্রিয়ানকে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায় অন্নিকে নিয়ে। কয়েক ঘন্টা পর সেই গাড়ি পাওয়া যায় একটি নির্জন রাস্তায়, আর গাড়ির ভেতরে অন্নির নিথর দেহ, মাথায় গুলি, গলায় নেকলেস ছিঁড়ে পড়ে আছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রথমে এটিকে সাধারণ ডাকাতি মনে করলেও দ্রুতই সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসেন স্বামী শ্রিয়ান দিওয়ানি, কারণ একের পর এক ঘটনা তার বিরুদ্ধে ইঙ্গিত দিতে থাকে। চালক জোলাটঙ্গ এবং আরও দুই সহযোগী মুজি ও মানগেনি পুলিশের হাতে ধরা পড়ে, আর তাদের জবানবন্দি পুরো কাহিনী উল্টে দেয়। জোলাটঙ্গ জানায় এটি ছিল সাজানো হত্যাকাণ্ড, দাবি করে শ্রিয়ান নিজেই তাকে ভাড়া করেছিলেন অন্নিকে খুন করার জন্য, কারণ তিনি নাকি বিবাহে সন্তুষ্ট ছিলেন না। প্রমাণ হিসেবে উঠে আসে ফোন রেকর্ড, হোটেলের CCTV 9.16 ফুটেজ আর অদ্ভুত কিছু কথোপকথন। কিন্তু শ্রিয়ান সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন এটা ছিল নিছক এক মর্মান্তিক ডাকাতি, আর তার স্ত্রীকে হারানোর যন্ত্রণা তিনি কখনো কাটিয়ে উঠতে পারবেন না। মামলাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঝড় তোলে। হানিমুন মার্ডার নামে সারা পৃথিবী জেনে যায় এই ঘটনাকে। বছরের পর বছর ধরে আদালতে চলতে থাকে বিচার। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার আইনি লড়াই শেষে শ্রিয়ানকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয় বিচারের মুখোমুখি হতে। কিন্তু 2014 সালে প্রমাণের অভাবে আদালত তাকে মুক্তি দেয়। অনেকেই বলেন সত্য কখনোই প্রকাশ পায়নি। কেউ কেউ বিশ্বাস করেন সে দোষী, আবার কেউ বলেন সে শুধু দুর্ভাগ্যের শিকার। অন্নির পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায়। তাদের চোখে এই কাহিনী শুধু এক নারীর হত্যাই নয়, বরং ভালোবাসার নামে এক বিশ্বাসঘাতকতার প্রতীক। আজও কেপটাউনের সেই রাস্তায় স্থানীয়রা থেমে যায়, মোমবাতি জ্বালিয়ে রাখে সেই নির্দোষ তরুণীর স্মৃতিতে। মানুষের মুখে মুখে ঘোরে সেই একই প্রশ্ন, প্রেম কি সত্যিই নিরাপদ, নাকি কখনো তা হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ? প্রিয় বন্ধুরা, জীবনের প্রতিটি সম্পর্কের মূলে থাকে বিশ্বাস, আর যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন জন্ম নেয় এমন এক ট্র্যাজেডি যা আর কখনো ভোলা যায় না। আমি আপনার হোস্ট রমা। ভালো থাকুন।